আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, আমার নবী যখন ওই খায়বরের যুদ্ধ থেকে আসতেছেন, আসার সময় সাহবা নামক প্রান্তরে যখন মৌলা আলীর কুলে আমার নবী ঘুমিয়ে গিয়েছিলেন, আসরের সূর্য যখন ডুবে গিয়েছিল, আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আসরের সূর্যকে আবার ফেরত এনেছিলেন। তো এই সূর্যটা কিভাবে এসেছে? সে কি মাগরিব হয়ে এশা হয়ে সামনের দিকে এসেছে নাকি পিছনের দিকে এসেছে? আলা হযরত লিখছেন, सूरज उल्टे पाओ पलटे चांद इशारे से हो चाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। एरपरे बोलছেন तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम। কই যাও, এক মিনিট টাইম দিছি, কারণ যাওয়ার থাকলে চলে যান। মাহফিলের মাঝখানে উঠে যাবে আরেক বেয়াদবি, এটা মাহফিলে আদবের খেলা। এক মিনিট টাইম, কারো হাজত থাকলে সমস্যা থাকলে যান। আমি আজকে ওয়াজ করতে আসি নাই, ওয়াজ শিখতে আসছি যেখানে, এটা বুঝতে হবে। আলা হযরত বলছেন যে সূর্য কি সেদিন আমার নবীর ডাকে সামনে দিয়ে ঘুরে এসেছেন না পিছনের পায়ে এসেছে? আলা হযরত লিখছেন, তেরি মর্জি পা গয়া सूरज फिरा उल्टे कदम। উল্টা কদম, উল্টা কদম, উল্টা কদম বুঝেন নাই? সামনে গেলে এটা সোজা কদম, আর পিছের দিকে আসলে উল্টা কদম। বলছে আমার নবীর কাছে সূর্য সামনে দিয়ে আসে নাই, সূর্য উল্টা কদমে এসেছে। তো উল্টা কদমে কার সামনে থেকে এসেছে? আরো জোরে বলেন না রে ভাই। আমি আমার আব্বার সামনে থেকে উল্টা কদমে আসি, উস্তাদের সামনে থেকে উল্টা কদমে আসি, আল্লাহর ওলিদের দরবার থেকে আমরা উল্টা কদমে আসি, ঠিক কিনা বলেন? আর সূর্য কার সামনে থেকে উল্টা কদমে আসছিল? বলে সূর্য যখন ডুবে, সূর্য তখন আল্লাহর কুদরতের কদমে গিয়ে হাজির হয়। সহিহ মুসলিমের হাদিস আছে, সূর্য আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আগামীকাল কি উঠবো? একটু জোরে বলতেছেন না যে সুবহানাল্লাহ? প্রত্যেক দিন জিজ্ঞেস করে, প্রতিদিন আল্লাহ আগামীকাল উঠবো? আল্লাহ যদি বলে অনুমতি দেয় উঠো, উঠে যায়। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ বলবে আজকে উঠিও না, উঠবা তবে প্রতিদিনের মতো পূর্ব দিকে উঠিও না, আজকে পশ্চিম দিকে উঠবে। সেরকম নিয়ম একদিন ভঙ্গ হয়েছে, যেদিন মাওলা আলীর জন্য সূর্য আবার উঠেছে। সেদিন আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আগামীকাল কি উঠবো? আল্লাহ হয়তো সূর্যকে এভাবে বলেছেন যে আজকে প্রতিদিনের মতো হবে না, আগে আমার আলীর জন্য গিয়ে আসর হয়ে যাও, তারপরে কালকের হিসাব হবে। সেজন্য সূর্য আল্লাহর সামনে থেকে এসেছে, আল্লাহর কুদরতের সামনে থেকে, আর উল্টা কদমে এসেছে। অনেক মানুষ এটাকে আবার ভুল ধরে, আছে না নাই? কথা জোরে বলেন না। শুধু তাই না, আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবি রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন, ও জাহান্নাম মে গয়া जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की सलातुन या
बोले वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে আমার নবীর থেকে মুখ ফিরিয়েছে, নবীকে পিঠ দেখিয়েছে। সেজন্য মনে রাখবেন, কোথাও মিলাদ কিয়াম চলা অবস্থায় আপনি পিঠ দেখিয়ে চলে যাবেন না। যাওয়ার থাকলে আগে যাবেন মিলাদের। মিলাদ কিয়ামকে অনেকে পিঠ দেখিয়ে চলে যায়, মূলত সে মিলাদ কিয়ামকে পিঠ দেখায় না, আমার নবীকে পিঠ দেখায়। ঠিক কিনা কথা বলেন? মনে রাখতে হবে আদব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে, ও আবু বকর সিদ্দিক, আপনার সবচেয়ে প্রিয় জিনিস কি? উনি বলছেন আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। 2 নম্বর কি? ওয়াল জুলুসু বাইনা ইয়াদা রাসূলিল্লাহ, আমার নবীর চেহারার সামনে বসে থাকা। আজকের দিনে এই মাহফিলগুলোর এত জরুরত হয়েছে, প্রতিদিন হওয়া দরকার। কারণ আজকের প্রজন্মের কাছে লেখাপড়ার অভাব নাই, স্মার্টফোনের অভাব নাই, বাইকের অভাব নাই, সুন্দর দামি টি শার্টের অভাব নাই, দামি ড্রেসের অভাব নাই, দামি দামি বিজনেসের অভাব নাই। শুধু একটা জিনিসের অভাব আমরা দেখছি, সেটা হলো আদবের অভাব, আদবের অভাব, আদবের অভাব। وقال العرب الادب خير من الذهب والفضه, আদব হলো স্বর্ণ এবং রূপার চেয়ে দামি সম্পদ। যে ব্যক্তি শুধু বাপ আর মাকে আদব করতে পেরেছে, সে বায়েজিদ বুস্তামি হয়ে গেছে। যে ব্যক্তি নিজের মাকে আদব করতে পেরেছে, সে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে জান্নাত নিশ্চিত করেছে। আমার নবী সাহাবাদের গোটা জিন্দেগিতে আপনি একটা জিনিস কমন পাবেন সবার কাছে, সেটা হলো আদব। এই পৃথিবীর সমস্ত ওলিদের কাছে আর কি সার্টিফিকেট আছে? এটা তো আছেই, তবে একটা সার্টিফিকেট ওনাদের কাছে নিশ্চিতভাবে আছে, সেটার নাম হলো আদব, আদব, আদব। যে যার কাছে আদব নাই, সে নবীর উম্মত নয়। আমি আপনাকে হাদিস দিয়ে প্রমাণ করতে পারবো। আমার নবী স্পষ্ট বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। আজকের দিনে আপনি দেখেন, ছেলে বাবার দিকে দৌড় মারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ছোট ভাই বড় ভাইয়ের গায়ের দিকে দৌড় দেয়। ছাত্র উস্তাদকে চেয়ার থেকে ধাক্কায় নামায়ে ফেলতেছে। আপনারা দেখেন নাই? আল্লাহ করে বলতে পারবো, আল্লাহর কসম করে বলতে পারবো, যারা বাবার সাথে বেয়াদবি করেছে, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করেছে, উস্তাদের সাথে বেয়াদবি করেছে, মুরব্বির সাথে বেয়াদবি করেছে, ওরা কোনোদিন কোনো হক্কানি ওলির সোহবতে যায় নাই, যায় নাই, যায় নাই, যায় নাই। তারা ইহুদি নাসারার সোহবতে ছিল। যাদের সাথে ওলি আল্লাহদের সম্পর্ক থাকবে, যারা কোনো না কোনো হক্কানি ওলির সাথে কানেক্টেড থাকবে, তার দিয়ে আর সবকিছু হলেও বেয়াদবি হবে না। আপনি যদি আমাকে 10,000 কোটি টাকাও দেন, খোদার কসম, যদি বলেন যে আপনার উস্তাদের সামনে গিয়ে ওনাকে প্রশ্ন করে এটা করছে কেন, আমি পারবো না। গলায় ছুরি দিতে পারবেন। আপনি যদি 50,000 কোটি টাকা দেন, যদি বলেন যে আপনার আব্বার সামনে গিয়ে চোখে চোখ রেখে বলেন যে আপনি এটা ভালো লাগে নাই আপনার, আমি পারবো না। আমি জানি যে আমাকে ওই মাটি থেকে এই চেয়ারে বসিয়েছে আদবে। আমি ওই প্লাস্টিকে ছিলাম, ওখান থেকে তুলে নিয়ে কাবাঘরের ইমাম বানাতে পারে আদব। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আপনাদের কাছে আমার প্রথম যেটা নসিহত,
হযরতে আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে প্রথম শিক্ষা নেন আদব, আদব, আদব। ক্লিয়ার কিনা বলেন? এইটা সবক পাইছেন তো? পাইছেন। সেকেন্ড, 2 নম্বর সবক হলো প্রতিশোধ না নেওয়া। কত জোরে কর না, ঠিক কিনা জোরে বলেন না। আজকে আমাদের বড় বড় দরবারগুলো, আমাদের আজিম ও শান তরিকতের তাসাউফের এই কেন্দ্রগুলো প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে। ওনারা না, আমরা। ওনারা আমাদেরকে সেই দায়িত্ব দিয়ে যায় নাই, আমারটা বড় না তোমারটা বড়, তোমারটা ছোট না আমারটা মেজো, ওইটা সেজো না ওইটা মিডিয়াম, এগুলো ফেসবুকে লেখার দায়িত্ব ওনারা আমাদেরকে দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? কোন দরবার সেরা, কার মুরিদ শ্রেষ্ঠ, কার অনুসারী শ্রেষ্ঠ, এটা ফেসবুকে লিখে প্রমাণ করার বিষয় নয়। এটা হচ্ছে আমাদের আমল প্রমাণ করবে আমরা কার মুরিদ। আজকে আপনি দেখেন, যারা ওলি আল্লাহদের দুশমন তারা সবাই এক, আর আমরা যারা ওলি আল্লাহদের ভক্ত, যারা ওলি আল্লাহদেরকে মানি, সম্মান করি, ইজ্জত করি, আমাদের মধ্যে ছোট ছোট বিষয়ে আমরা অনেক দূরে চলে যাচ্ছি। উই হ্যাভ টু বি ইউনাইটেড। আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? একটু হাত তুলে বলেন, দরকার আছে না নাই? আজকে থেকে মনে রাখবেন, যদি আপনার পীরের বিরুদ্ধে কেউ বলে, আপনার প্রিয় দরবারের বিরুদ্ধে কেউ বলে, আপনি চোখ বন্ধ করে মনে করবেন যে সে জাহেল। ঠিক কিনা জোরে কথা বলেন? জাহেল। হযরতে মাওলা আলী বলেছেন, এলমের যাকাত হলো জাহেলের জবাব না দেওয়া। কোন মূর্খের কথার জবাব না দেওয়া হলো এলমের যাকাত। আপনার কাছে যে ইলম আছে সেটা একটা যাকাত আছে না? এটা একটা যাকাত হলো জাহেলের কথার জবাব না দেওয়া। বড় বড় কবিরা বলেছেন, জবাবে জাহেলা বাসত খামোশি। জাহেলের জবাব হলো চুপ থাকা। ঠিক কিনা জোরে কথা বলেন? আল্লাহ কোরআনে সেদিকে ইন্ডিকেট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল যখন আল্লাহর প্রিয় বান্দাদেরকে, ইবাদুর রহমানদেরকে জাহেলরা যখন কটাক্ষ করে, কটুক্তি করে, কটুবাক্য বলে, লেখে, তখন তারা সালাম দিয়ে দেয়, সালাম দিয়ে দেয়, সালাম দিয়ে দেয়। আবার বুঝতে হবে, জাহেল আর বাতিল এক না। কথা বলতেছে না? জাহেল আর বাতিল কি এক? জাহেল মানে নিজের ঘরের যারা না বুঝে কষ্ট দেয়, ওরা জাহেল। আর যারা বিরোধিতা করে অন্যের কোরআন সুন্নাহর বিরুদ্ধে গিয়ে, তাদেরকে তো জবাব দিতে হবে। আবার জবাবটা কি গালাগালি দিয়ে হবে না ইলম দিয়ে হবে? যে ইলম দিয়ে জবাব। ঠিক কিনা জোরে বলেন? আমাদের যথেষ্ট আলেম দ্বীন আছে। আপনি চার দোকানে ডিবেট করতে গিয়ে মা বাপ ধরে যখন গালি দিয়ে দিলেন, তখনই আপনি সেখানে আপনার দ্বীনের প্রচার স্টপ করে দিলেন। আপনি যখন তাকে গালি দেওয়ার পর্যায়ে চলে আসবে, আপনি পারতেছেন না, আপনার মধ্যে প্রতিশোধ চলে আসতেছে, তখনই কোরআন বলছে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম। এরপর আপনি আপনার নির্ধারিত স্কলার, যাকে আপনি মনে করেন যে কিছু জানে, তাকে ইনভাইট করে তার সাথে বসান। আমাদের অসংখ্য ভুল আছে। আমরা নিজের পীরের পক্ষে গিয়ে অনেক সময় দেখা যায় ঝগড়ায় গিয়ে গালিমূলক কথা বলে ফেলি, ফেসবুকে লিখে ফেলি। এটা সবচেয়ে বেশি কষ্ট পায় আল্লাহর ওলিরা। ঠিক কিনা জোরে কথা বলেন না? ওনাদের জিন্দেগিতে কোনো গালি গালি তো দূরের কথা, বড় করে করা কথা নাই। এরপর তাহলে দুইটা জিনিস পেলেন, একটা হলো, প্রথমটা কি? আদব। 2 নম্বর হলো প্রতিশোধ না নেওয়া। কি না নেওয়া? কি না নেওয়া?
প্রতিশোধ না নেওয়া, সবর করা। কি করা? সবর। আমি সবরের ঘটনা বলি একটা আপনাকে। এক ওলি আল্লাহর ঘটনা। এক ওলি আল্লাহ সেম এইরকম কোন এক কিতাব আমি পড়েছি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সুবহানাল্লাহ। তো যাওয়ার সময় রাস্তার কাদার পানি থাকে না গর্তে, ওরকম গর্তের মধ্যে ওলি আল্লাহর কদম পড়ে গেছে। ওনার ধ্যান তো এখানে নেই। তো পানির ছিটা গিয়ে পড়ছে এক পথিকের গায়ে। ওরা মোট দুইজন, পথিকরা মোট কয়জন? দুইজন। তো যখন গায়ে পানির ছিটা পড়েছে, অপরজন উনি এসে ওই ওলি আল্লাহর গায়ে হাত তুলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এখন ওলি আল্লাহ মুস্কি হেসে সালাম কি দিয়েছে বলেন না? কি কলু সালামা। কারণ জানে যে ও জাহেল। ও যদি জ্ঞানী হতো, বুঝতো যে রাস্তায় কাদা পানি, এখানে হাঁটার সময় ভুলে পা পড়তেও পারে, এটা কেউ ইচ্ছে করে ছিটা মারে নাই। এর পরেও যখন আঘাত করেছে, বুঝতে হবে তার মধ্যে সেই এলম নাই। তখন ওলি আল্লাহ তাকে সালাম দিয়ে চলে যাচ্ছে। কদ্দুর যাইতে যাইতে একটা চিৎকার শুনে দেখতেছে যে মেরেছে সে জাগাত মরে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। যার কারণে মেরেছে সে এসে ওলি আল্লাহকে বলছে, হুজুর আপনি কি আমার বন্ধুকে বদদুয়া করেছেন? সে তো মরে গেল। বলে ভাই আমি তো ওনাকে বদদুয়া করি নাই। বলে তাহলে এটা কেমনে হলো? বলে আপনার বন্ধু তার বন্ধুত্ব নিভিয়েছে, আমার বন্ধু আমার বন্ধুত্ব নিভিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বন্ধু তার বন্ধুত্ব নিভিয়েছে। আপনার বন্ধুর গায়ে যখন কাদা লেগেছে, বন্ধু এসে প্রতিশোধ নিয়েছে, আঘাত করেছে। আমারও তো একজন বন্ধু আছে, আমারও তো একজন বন্ধু আছে, আমারও তো একজন বন্ধু আছে। তো আমার গায়ে যখন আঘাত লেগেছে, আমার বন্ধুও সেটা সহ্য করতে পারে নাই। এখন আপনার বন্ধুর আঘাত আর আমার বন্ধুর আঘাত অনেক বেশ কম। আপনার বন্ধু আঘাত করে সর্বোচ্চ একটা চোয়ার দিতে পেরেছে, আর আমার বন্ধু যদি আঘাত করে রুটা চলে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। তো বলে এই বন্ধুত্ব আপনি কেমনে করলেন, কিভাবে হলো? বলে আপনি কি জানেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই আছে। আমি তো ধৈর্যই ধরেছি, আর কিছু তো করি নাই। আমিও চাইলে, আমারও হাত ছিল, আপনাকে একটা থাপ্পড় দিতে পারতাম। আমারও মুখ ছিল, আপনাকে একটা গালি দিতে পারতাম। অন্তত রিপিট একটা জবাব তো দিতে পারতাম। কিন্তু আমি কিছুই করি নাই, কারণ আমাকে বলা হয়েছে কোরআন থেকে, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময় ক্যালকুলেটরে আসবে না। সবর। কিরকম সবর থাকলে? ওনার হাতে জানি কি দিয়েছিল। আচ্ছা, সবর। এরপর ৩ নম্বর যেটা শিক্ষা, ইস্তেকামত। এটা খুবই জরুরি, খুব জরুরি, প্লিজ খুব জরুরি। একটু দর্শক পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ আল্লাহ 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 ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। प्यारी सूरत हंसता चेहरा, मुंह से झरते हैं फूल, नूर सारा पा चाँद सा उजला, हक्का प्यारा रसूल मदनी। अल्लाह
আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ हामिद महमूद और मोहम्मद दो जग के सरदार गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह 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 চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। 3 নম্বর চরিত্র, চরিত্রগুলো লাস্টে বলবেন, মুখস্থ যে বলবেন সে আজকে বিজয়ী হবে, ফুলের মালা দিব। যেগুলো আমি বলতেছি মনে মনে মুখস্থ করে ফেলেন। প্রথমটা কি বলেছিলাম? 2 নম্বরটা কি বলেছি? সবর। বাস সবর বললেই বুঝবেন প্রতিশোধ না নেওয়া, সবর। 3 নম্বর হলো ইস্তেকামত। এটা নিয়ে ইস্তেকামত নিয়ে এখানে শুরু হবে, কারবালার মাহফিলে শেষ করবো ইনশাআল্লাহ। শেষ আর শক্তি শেষ। আচ্ছা, এখানে কল আসতেছে কার মোবাইল? এটা কেটে দাও না, মোবাইলটা খুলে নিয়ে ফেলো। তরিকতের মজলিসে এসব মেশিন টেশিন এগুলো খুব ঝামেলা, কিনা বলেন? এগুলো লাইট টাইট অফ করে কথা বলতে হয়, দুনিয়াদারি থাকলে কথা হয় না। আমি এই জিনিসগুলোর বেশি ভয় পাই, এগুলো থাকলে মন খুলে বলতে পারি না ভাই। মনে হয় যেন আমার সামনে AK-47 বসায় রাখছে, ঠিক কিনা? কথা শুনে বলেন না। 3 নম্বর বলেছি ইস্তেকামত, অটলতা। আচ্ছা ভাই সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই। আপনাকে এই কথাটা শুরুতে একটা ব্যাকবোন দিয়ে দিচ্ছে, মেরুদণ্ড। আল ইস্তেকামাতু ফাওকাল কারামত। ইস্তেকামতের মূল্য কারামতের উপরে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি যদি কারবালার মাঠে গিয়ে একটা গুতা মারতাম তাহলে ওখানে পানির দরিয়া হয়ে যেত। তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরিব নওয়াজের বাবার 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 বাবা, নাতির 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 নাতি যদি গুতা মারলে সাগর হয়ে যায়, বাবা কেন পারলেন না ফুরাত নদী নিয়ে আসতে? বলে এখানে বুঝতে হবে ওনারটা ছিল কারামত, গরিব নওয়াজেরটা কারামত, যেটা আয়না সাগরকে বদনায় নিয়ে এসেছেন। আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরটা ছিল ইস্তেকামত। আল ইস্তেকামাতু ফাওকাল কারামত। ইস্তেকামত কারামতের উপরে। বলে পানির উপরে হাঁটা ওলি নয়, আগুনের উপরে দাঁড়িয়ে থাকা এটা জাদুঘরেও পারে, ঠিক কিনা? কথা জোরে বলেন। সাগরের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা জাদুঘরেও পারতে পারে, কিন্তু গোটা জিন্দেগি আল্লাহর নবীর সুন্নাতের উপরে কাটিয়ে দেওয়া হলো আসল কারামত, আসল কারামত, আসল কারামত, ঠিক কিনা? এক অলির দরবার থেকে এক মুরিদ চলে যাচ্ছে। মুরিদ কি করতেছে? ওয়াজুরা হন না, কষ্ট হন না। আমি কি আয়সার করি কষ্ট হন কেন না মাথাতে পারেন কেন? জোরা হন সুবহানাল্লাহ। কে কে চলে যাচ্ছে? মুরিদ যাচ্ছে, আর বলছে ভাই, মুরিদকে পীর সাহেব জিজ্ঞেস করতে তুমি চলে যাচ্ছ কেন? বলে হুজুর এতদিন আপনার দরবার আছে কোনো কারামত দেখি নাই। কি দেখি নাই? কারামত দেখি না, তাই চলে যাচ্ছি। তো হুজুর, পীর সাহেব হুজুর মুরিদকে জিজ্ঞেস করতেছে এতদিন যে আমার দরবারে আছো কোনদিন নবীর সুন্নাতের বাইরে কিছু দেখছো কিনা বলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনদিন শরীয়ত বিরোধী কিছু দেখছো কিনা বলো। বলে না হুজুর,
আমি আপনার কাছে শরীয়ত বিরোধী কিছু দেখি নাই। কারামত আপনার কাছে আমি দেখি নাই ঠিক, তবে শরীয়ত বিরোধী কিছু দেখি নাই, নবী সুন্নাহর বাইরে কিছু দেখি নাই। বলছে যে এই যে নবী সুন্নাহর বাইরে আমি চলি নাই, শরীয়তের বাইরে আমি যাই নাই, এটাই হলো এই যুগের সবচেয়ে বড় কারামত। এটাকে বলা হয় ইস্তেকামত, অটল থাকা। ডানে কিছুক্ষণ, বামে কিছুক্ষণ, 10 টাকা দিলে এদিকে, 20 টাকা দিলে ওইদিকে। কথা কন না, কথা কন না, কথা কন না। 50 টাকা দিলে আবার এদিকে, 60 টাকা দিলে ওইদিকে। এটাকে ইস্তেকামত বলে না। ইস্তেকামত হলো অটল। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, অতঃপর অটল থাকে। উনাকে গৌসুল আজম বাজবান্ডারি আহমদুল্লাহ কাদরি কুদ্দিসা সিররুহুল আজিজ বলেছেন যে ইয়েন জান্নাত ইয়েন জাহান্নাম। হইল না বাজি? ডান হাতে বাম হাতে, তুমি কোনটা নিবা? নিজের পীরের প্রতি কতটুকু অগাধ বর্ষা বিশ্বাস, কিভাবে অটল থাকলে উনি তো জান্নাত চাইতেই পারতেন, ঠিক কিনা জোরে বলেন না? উনি বলছেন না, আমার পীরের, উনি তো শুধু পীর না, উনি তো আওলাদের রাসূল, নবীর আওলাদের বাম হাত কিভাবে জাহান্নাম হবে, এটা তো আমি মানতে পারবো না। যদি আমার হুজুরের বাম হাতটা জাহান্নামে চলে যায়, আমিও সেদিকেই যাবো। উনি সেটা নিয়েছেন। এটা এগুলো আপনারা বলেন, শুনেন, কিন্তু এখানে কত রহস্য লুকিয়ে আছে জানেন? শুধু এই একটা ঘটনা নিয়ে পিএইচডি হয়ে যেতে পারে। এখানে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, নির্লোভ। সুবহানাল্লাহ জোরে বলেন না। জান্নাতের লোভে নামাজ পড়ে নাই, জান্নাতের লোভে। আমার সূরা কাহাফ মনে পড়ে যাচ্ছে, আমি কি করব, আমি কি বলবো? সূরা কাহাফে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়াসবির, ইউ হ্যাভ টু কানেক্ট উইথ সামওয়ান, নাফসাকা, ইউর এক্সিস্টেন্স। তুমি নিজেকে এমন কিছু ব্যক্তির সাথে সম্পৃক্ত করো, মাআল্লাযিনা, এমন কিছু ব্যক্তির সাথে, ইয়াদউনা, যারা ডাকে, রব্বাহুম, তাদের রবকে, বিল গাদাতে ওয়াল আশিয়ে, সকাল সন্ধ্যা। তুমি নিজেকে এমন ব্যক্তিদের সাথে কানেক্টেড করো যারা তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকে। বলে কেন ডাকে? আমরা তো অনেকে ম্যাট্রিক পরীক্ষার আগের রাতে ডাকি, পরের দিন পরীক্ষা ভালো হওয়ার জন্য। কথা বল না, ঠিক কিনা জোরে কথা বলে না। আর অনেকে ডাকি যখন চিটাং পোর্টে জাহাজ আসবে, সাগরের মাঝে একটু একটু ভয়ঙ্কর ঝড়ের খবর পাচ্ছি, তখন তাড়াতাড়ি মসজিদে যায় নামাজে গিয়ে আল্লাহ 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 আজ। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না। যখন পেটের বাচ্চা জন্ম নেবে, ডাক্তার খুব সিচুয়েশন বলছে যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, হয়তো সিজার হয়ে যেতে পারে, কি করবেন? তাড়াতাড়ি হাসপাতালের বারান্দায় জায়নামাজ বিছিয়ে আল্লাহ। এগুলো হচ্ছে মৌসুমী ডাক। এগুলোকে আমি নাজায়েজ বলছি না। আল্লাহ ছাড়া কার কাছে যাবেন? ঠিক কিনা বলেন। কিন্তু যারা আমিরুজ্জামান হয়, সুবহানাল্লাহ কয় না, যারা শাহে আমানত হয়, যারা শাহ গরিবুল্লাহ হয়, যারা আমিরুল আউলিয়া হয়, যারা শাহ শ্রীকুট হয়, যারা গৌসুল আজম মেজবান্ডারি হয়, ওরা শুধু আল্লাহকে ডাকে, আল্লাহর দিদার পাওয়ার জন্য ডাকে।
জিন্দাবাদ জিন্দাবাদ। ওনাদের আর কোন স্বার্থ থাকে? এটাই কোরআন বলছে ইউরিদুনা ওয়াজহাহু, ওরা আল্লাহর দিদার চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বহুবার আল্লাহর দিদার পেয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হযরতে মাওলা আলী বলছেন আমি আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। যে আমরা তো আল্লাহকে দেখার আশা, চাওয়া, ইচ্ছা, স্বাদ, আল্লাহ দেখার স্বাদ। আমার নবী জানে আল্লাহ দেখার স্বাদ কি। আমাদের সেই স্বাদ দেওয়ার জন্যই ওলি আল্লাহরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমাদেরকে আল্লাহ দেখানোর জন্য। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনি দেখবেন শাইনশাহ সিরিকুট, আল্লামা সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, তাহের শাহ সাহেব কিবলা, পীর বাঙ্গাল সাবের শাহ হুজুর, ওনাদের প্রোগ্রামগুলো আপনি দেখবেন যে সব সময় নামাজ কেন্দ্রিক। আসরের নামাজ পটিয়ার মাঠে, মাগরিবের নামাজ চন্দনাইশে, এশার নামাজ রাউজানে। সেভাবে আপনি দেখেন গৌসে আজম মেজবান্ডারির দরবারে মসজিদ আগে, মাজার পরে। ঠিক কিনা কথা জোরে বলেন না। আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ দরবার দেখেন মসজিদ আগে, মাজার তারপরে। আজমির শরীফ যান, মাজারের চারিপাশে 3টা মসজিদ। প্রত্যেক ওলির প্রধান মিশন আল্লাহ দেখানো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দেখানো? আল্লাহ দেখানো। এটা হাদিসে এসেছে মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দয়াবান মুহসিনে আজম কে, যে তোমাকে আল্লাহ দেখায়, আল্লাহ দেখায়, আল্লাহ দেখায়। অষ্টন্ন হলো, আরো জোরে হষ্টর্ণ হলো। ওলি আল্লাহরা A+ পাওয়ার জন্য নামাজ পড়ে না। ওলি আল্লাহরা বাচ্চা ঠিক মতো হওয়ার জন্য নামাজ পড়ে না। ওলি আল্লাহরা জাহাজ সমুদ্র থেকে ঠিক টাইমে চলে আসার জন্য নামাজ পড়ে না। এরকম একজন ওলির নাম বলি, সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি। আরো জোরে বলেন। উনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন, তাফসীর রুহুল মানির লেখক। ওনার এক মুরিদ দৌড়ে এসে বলছে, হুজুর আপনার জাহাজ তো সাগরের মাঝখানে ডুবে গেছে। বড় বড় জাহাজে ব্যবসার মাল আনতেন। তো উনি বলতেছেন যে ধ্যানের মধ্যে আছেন, জিকির অবস্থায় বলতেছেন আলহামদুলিল্লাহ। কিরে অবাক, আমাদের যদি একটা জাহাজ ডুবে গেছে কেউ বলে, আমরা তো বেহুশ হয়ে আদা মরা হয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন না। মহিলাদের মতো বলে যে অলাগার, এরকম আমরা গাওয়া শুরু করব, আর জাহাজ গেলগুদে না রে। ঠিক কিনা কথা বলেন না। আর ওলি আল্লাহ কি বলতেছে? আলহামদুলিল্লাহ। এরপরে কিছুক্ষণ পর আরেক মুরিদ এসে বলতেছে, হুজুর হুজুর ও হুজুর, জাহাজ যেটা ডুবছে এটা তো আপনারটা না, আরেকজনেরটা ডুবছে যে না। তখনও একই টোন, একই সাউন্ড, একই আওয়াজ, অতি খুশি না। আমরা বলতাম কি হলি দি, তাড়াতাড়ি মিষ্টি লয়ে। হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ। তখন মুরিদ জিজ্ঞেস করতেছে, হুজুর জাহাজ ডুবে গেছে তখনও আলহামদুলিল্লাহ, উঠে গেছে তখন আলহামদুলিল্লাহ, ব্যাপার তো বুঝলাম না। সুবহানাল্লাহ। বলে জাহাজ যখন ডুবেছে তখন আমি আমার দিলকে জিজ্ঞেস করেছি, দিল তুমি কি আপন জায়গায় আসো? আমার দিল আমাকে বলছে, হুজুর আমি আপন জায়গায় আসি। কিছুক্ষণ পর যখন জাহাজ উঠে গেছে বলল, তখন আমি আবার আমার দিলকে জিজ্ঞেস করলাম, এ দিল তুমি কি আপন জায়গায় আছো? আমার দিল তখনও আমাকে বলল, আমি তো আপন জায়গায় বরাবর আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। তখন আমার মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর
আপনার দিলটা আছে কোথায়? তখন হুজুর বলছে, বেটা আমি তো দিল ব্যবসাকে দিই নাই, দিল সংসারকে দিই নাই, দিল সমাজকে দিই নাই, দিল দেশকে দিই নাই, দিল তো মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছি, মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছি। জান ও দিল होश खिरत सब तो मदीने पहुंचे, तुम नहीं चलते रजा, सारा तो सामान गया, আমার দিল তো মদিনাওয়ালার কাছে আছে। জিনাবাদ জিনাবাদ সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। আমরা যারা দিল ব্যবসাকে দিয়ে ফেলছি, কথা কয় না, আরে কথা বলেন না, আমরা যারা দিল ব্যবসাকে দিয়ে ফেলেছি তারা রমজান মাসে সোনা বুটের দামও বাড়াইছি। আমরা যারা দিলকে ব্যবসাকে দিছি, রমজান কখন আসবে চিনির দাম বাড়াবো, তেলের দাম বাড়াবো, এরপরে তেল থাকার পরেও অজুহাত। বাংলাদেশে তো মনে রাখবেন, কালকে যদি কিয়ামত ঘোষণা হয়, আজকে জায়নামাজের দাম বাড়তি। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। যদি বলে যে আগামী কাল কিয়ামত হতে পারে, মোটামুটি একটা সম্ভাবনা দেখবেন আজকে তসবিহ সব 3 ডবল দাম হয়ে যাবে, টুপির দাম বাড়ে যাবে 6 ডবল। যে সারা জীবন দেয় নাই, আজকে অন্তত দিবে মনে হয়। আমরা সেরকম কেন? আমাদের সাথে ওলি আল্লাহ সোহবত নাই। ওলি আল্লাহদের জীবনের আরেক শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো তাদের কাছে কোনো লোভ ছিল না, লোভ ছিল না, লোভ ছিল না। তারা সারা জীবন কষ্ট করেছে, বিরিয়ানি খাচ্ছি আমরা, ঠিক কিনা কথা বলেন? আপনি খবর নেন, ওনারা অনেক সময় কত শত শত বেলা উপোস ছিল। আমার নবী এসেছে, আমার নবী পেটে পাথর বেঁধেছে, পুরো বছর মিলাদুন নবীর তবরুক খাচ্ছি আমরা। শুধু আমরা না, প্যান্ডেলওয়ালা খাচ্ছে, ক্যামেরাওয়ালা খাচ্ছে, গাড়িওয়ালা খাচ্ছে, হ্যান্ডবিলওয়ালা খাচ্ছে, হুজুরে খাচ্ছে, তার ড্রাইভার খাচ্ছে। নবী এসেছে, গোটা জগতের রিজিক এসে গেছে। সেরকম একজন ওলি, হক্কানি ওলি, আপনি আজমির শরীফ যান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনকে কেন্দ্র করে কোটি কোটি পরিবারের রিজিক হয়ে গেছে। বিমানওয়ালার রিজিক, টিকেটওয়ালার রিজিক, রেলওয়ালার রিজিক, রেলের টিকিট কাটে তার রিজিক, তারপর রেলের ভিতরে সাজে বসে তার রিজিক, আবার ওখানে নামে রিক্সাওয়ালার রিজিক, ওখানে যাওয়ার পরে গোটা পথে পথে দোকানদারদের রিজিক। একজন জ্বলে উঠেছে, দুনিয়া আলোকিত হয়েছে। এজন্য একজন লোভকে ত্যাগ করার কারণে হাজার হাজার মানুষ রিজিক পায়। হযরত আমিরুজ্জামান শাহ লোভ করে বলতে পারতেন, আই ব্যস্ত লইম দে, বলে নাই, শিক্ষা দিয়েছেন। আমরা তো তাবরুকের প্যাকেট একটা পাইলে পেট ভরে না, অনেক সময় হাঁটুটা তুলে দিয়ে টুপি লাগাই দিই হাঁটুর উপরে, যাতে মানুষে মনে করে যে আরোগ্য বাচ্চা বই ইয়ে দিন করে। কথা কন্যা ঠিক কিনা জোরে বলেন না। লোভ, লোভ, লোভ। ওলি আল্লাহর দরবার থেকে আপনি আরেকটা জিনিস শিখে যান, লুবি কখনোই বিজয় লাভ করে না, লুবি সব সময় মাহরুম হয়ে যায়। আমিরুজ্জামান শাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লোভ নগজ্জু, ঠিক কিনা বলেন? শাহিন শাহ সিরিকোট বলেছেন যে মুঝে দেখনা है तो मदरसा को देखो, मुझे मोहब्बत करना है तो मदरसा को मोहब्बत करो। আরে নদিও মাদ্রাসারে দিও, আরে দিবেল্লা চাইলি তো দিত ফাইতো। ইতারাতে ওলিয়ালতে লোভ নাই, লোভ বেগিন আরাতে, ঠিক কিনা হন না? বিরিয়ানির ফেকে সৌ দিলেও হইছে না বলে বারওয়াল্লা বইটা কি আবার। ওলি আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে লোভ করবেন না। আমিরুল আউলিয়া সেটা শিক্ষা দিয়েছে। এরপর শিখিয়েছেন অটল থাকা। সুবহানাল্লাহ, কি থাকা? অটল। আয় হায় হায়, কি রকম অটল! উনার কনফিডেন্স ছিল যে কনফিডেন্স আর উজুরে আর ইয়েন দুজক খদ দেরি, কিন্তু ইয়ানো ব্যস্ত আয় জানি। এ দূর কনফিডেন্স পীরের প্রতি ছিল। আল্লাহ আল্লাহ,
এরপর আমরা অনেকে পীরের দরবারে আসি মৌসুমি প্রোগ্রামে মাঝে মাঝে, আর উনি ওই ব্যক্তি যিনি পীরের আংটি। আমি বলবো ওগুলো ময়লা বলবো না, ওগুলো কি খোদা জানে, উনি জানে। অনেকে বলে যে ময়লার ভিতর থেকে আংটি কুড়িয়ে নিয়েছে, আল্লাহর ওলির জন্য এগুলো কি ময়লা থাকবে? অসম্ভব। উনি এমন পরীক্ষা দিয়েছেন, আশ্চর্য। আমরা পীর ধরি ঠিক, মানি না। ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা এই দেশে বাংলাদেশের মানুষ অনেক বিশ্ববিখ্যাত ওলি আল্লাহদেরকে পেয়েছি। দুঃখের বিষয় ওনারা আমিরুল আউলিয়ার মতো মুরিদ পায় নাই। যদি আমরা আমিরুল আউলিয়া যেভাবে ওনার পীরের মুরিদ ছিল সেই রকম অনুগত, সেই রকম মুরিদ হতে পারতাম, তাহলে এই দেশে আরো অসংখ্য ওলি আল্লাহ থাকতো। দর্শই পড়েন আল্লাহুম্মা